নমস্কার। ক্যামেরার ওপারে যে দর্শক ও শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের আন্তরিকভাবে স্বাগত এই মুক্তির সন্ধানে অনুষ্ঠানে। আর যে অনুষ্ঠান আমাদের জ্যোতিষ সম্পর্কে, তন্ত্র সম্পর্কে আকর্ষণ অনেকটা বাড়িয়ে দেয়। আমরা যারা জানি বা বিশ্বাস করি যে আমাদের এই জীবন জন্ম থেকে মৃত্যু যেন সূর্যোদয় থেকে সূর্যাস্তের মতো, কখনো আলোকিত কখনো বা অন্ধকারাচ্ছন্ন, তারা অবশ্যই অপেক্ষা করি এই অনুষ্ঠানের জন্য। কারণ এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সমাধান, একটা আলোর দিশা আমরা দেখতে পাই। যেমন ধরুন, আমার তো একটা বিষয় সম্পর্কে ভীষণভাবে কিউরিওসিটি, সেটা হচ্ছে বাস্তুদোষ। হ্যাঁ বন্ধুরা, ধরুন আমরা কোনো একটা নতুন গৃহ নিলাম, একটা গৃহ ছেড়ে, হয়তো বা কিছু তারপরে জীবনে কিছু সমস্যা এলো, তো সেটা কি বাস্তুদোষের কারণে? তো বাস্তুদোষ এক্স্যাক্টলি কি কারণে হতে পারে? যদি তা থাকে তাহলে তার প্রতিকার বা নিরাময়টা আমরা করতে পারি কিভাবে? এমন বিষয়গুলি নিয়ে যিনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন, যিনি বারবার আমাদের একটা নতুন করে আলোকিতকরণ করেন এবং নতুন একটা আলোর দিক নির্ণয় করেন, অবশ্যই পেয়ে গেছি আমাদের সেই জ্যোতিষ এবং তন্ত্র জগতে আলোড়ন সৃষ্টিকারী, বিজ্ঞান মনস্ক জ্যোতিষ ও তন্ত্র সাধক, হ্যাঁ, স্বর্ণ মুকুট ও স্বর্ণ পদক বিজয়ী জ্যোতিষ সম্রাট শ্রী অরবিন্দ শাস্ত্রী। তাকে আন্তরিকভাবে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। এই যে বাস্তুদোষ যেটা বলছিলাম, বাস্তু নিয়ে যখনই কিছু বলতে যাব, প্রথমেই বিষয়টা এতটাই গভীর যে যত একটা জিনিসকে না বললে মনে হয় পুরোটাই বলা হলো না। তো এত বাস্তুর মধ্যে এত কিছু বিষয় দেখার আছে, এতগুলো জিনিসকে নিয়ে বাস্তুর মধ্যে একটা সমন্বয় আছে, সেগুলো সবটা হয়তো আমাদের নিখুঁতভাবে সেইভাবে তৈরি করাটা পসিবল না। কিন্তু আমাদের মেন সমস্যাগুলো বা জটিল যে সমস্যাগুলো কি স্পেশালি কারণে হয়, তার জন্য আমাদেরকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং সেইগুলো যদি আমরা ঠিকঠাকভাবে জায়গাটাকে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকবো। ওকে, একদম বাস্তুর সাথে সাথে আমাদের শারীরিক একদম গঠনটা বা শারীরিক মজবুত থাকা, যেমন আমাদের বিভিন্ন রকমের খাদ্যাভ্যাস থেকে আরম্ভ করে যা কিছু পরিচর্যা বা যা কিছু করা, সেগুলো যেমন আমাদের প্রতিনিয়ত করতে হয়, তেমনি বাস্তুর জন্য কিন্তু কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। প্রথমেই হচ্ছে বাস্তুর যে জায়গাটায় আপনার, তাতে ফ্ল্যাটই হোক বাড়ি হোক, সেই জায়গাটা আগে ঠিক আছে কিনা প্রথম কথা, সেটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গাটা যদি আপনার ঠিক না থাকে, সেখান থেকে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার নেগেটিভ সাইন শুরু হয়ে গেল। এর পরে অনেকগুলো পয়েন্ট বলবো, দেখবেন স্টেপ বাই স্টেপ যদি আপনি সেগুলো ফলো করেন, অবশ্যই কিন্তু আপনি আপনার জায়গাকে কিন্তু ভালো রাখতে পারবেন, আর বাস্তুটাকেও ভালো রাখতে পারবেন, নিজেরা ভালো থাকতে পারবো। ওকে, চলুন ভালো থাকার জন্য এক বন্ধু। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি রাজা থেকে বলছি। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কেই জানবেন? হ্যাঁ দাদা, আমার নিজের সম্পর্কে। ওকে, তাহলে আমরা আপনার নামটা জানবো আর আপনার জন্মের তারিখ, সময়, স্থান। হ্যাঁ, আমার নাম হচ্ছে নন্দন ঘোষ। ওকে, তারিখটা? 21শে জুন 1986। ওকে, সময়? সময় সকাল 9:44। আর টাইম? এটা 9:44 আর হচ্ছে 10টা যাব। 9টা কত বললেন? 44 সকাল। হ্যাঁ, সকাল 9:44। হ্যাঁ, জন্মস্থান বলুন। জন্মস্থান কোথায়? বালুরঘাট, নর্থ বেঙ্গল। হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে হ্যাঁ যেটা পাচ্ছি, আপনার শনিবার জন্ম ছিল, আর বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ, বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, ঠিক আছে? এবার এখানে আপনার জন্ম চার্টে হরোস্কোপে যেটা খুব কয়েকটা পয়েন্ট খুব পরিলক্ষিত হচ্ছে, যেটা হচ্ছে
এই জায়গাগুলো একটুখানি যদি আপনি ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু নিশ্চিতভাবে আপনাকে বলে দেওয়া যায় যে আপনি কিন্তু প্রতিষ্ঠিত হবেন। এখানে দেখুন এমন একটা পয়েন্ট আউট, আপনার ম্যারেজ হয়েছে তো? ম্যারেজের জায়গা একটুখানি কমপ্লিকেশন দেখিয়েছে, লেট ম্যারেজ দেখাচ্ছে, বা হচ্ছে যে সমস্যাটার জন্য ম্যারেজটা এখনো হয়নি সেটা দেখুন না। এখানে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে মাঙ্গলিক বা ভৌম দোষ থাকলে ম্যারেজ ডিলে করায়, কিন্তু এনার ছকটা একটু ইন্টারেস্টিং, কারণ এমন একটা পয়েন্ট, সেই পয়েন্টটা কিন্তু ম্যারেজকে ডিলে করাবেই। এইবার এর সাথে সাথে যেটা আপনি এখন কি করছেন? দেখুন হ্যাঁ হ্যাঁ, এখানে সেটাই ব্লিঙ্ক করেছে যে আপনার ক্যারিয়ারে নেই বেশি করে কোশ্চেনের ইন্ডিকেশন দিয়েছে, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি কি আপনার অলরেডি একটা পসিবিলিটির জায়গা তৈরি হচ্ছে, এবং আমি আপনার জন্য গুড নিউজ দিচ্ছি 2025 সাল মোটামুটিভাবে এপ্রিল থেকে নভেম্বর এই সময়টা আপনার জন্য কিন্তু গোল্ডেন পিরিয়ড। হ্যাঁ হ্যাঁ, এপ্রিল থেকে নভেম্বর এই সময়টা আপনার জন্য ভীষণ ভীষণ গোল্ডেন পিরিয়ড। এই জায়গাটার জন্য কিন্তু আপনাকে একটুখানি যে যে কমপ্লিকেশনগুলো আছে সেগুলো একটুখানি যদি আপনি ঠিকঠাকভাবে করে নেন, ফ্রেশ করে নেন, তাহলে কিন্তু যে সময়টা বললাম অবশ্যম্ভাবী আপনাকে কিন্তু প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাবেই। ওকে, কি বলুন? হ্যাঁ দেখুন, এই অনলাইন আপনি প্রোগ্রাম এসছেন, এইভাবে আপনাকে হুটহাট করে আমি প্রতিকার একটা বলে দিই না, কিন্তু ডিটেলসে আপনি আমার চেম্বারে যে আসতে হবে এরকমটা না, একদম নিখুঁতভাবে আপনার ছকটা অ্যানালিসিস করান, কারণ এখানে শুধু প্রতিকার নয়, কিছু গ্রহ দোষ আছে, সেই গ্রহ দোষগুলো আগে খণ্ডন করাতে হবে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। নমস্কার। এক্স্যাক্টলি, কারণ এনাকে ইচ্ছে করেই বললাম না, কারণ এনার ক্ষেত্রেও বাস্তুর প্রবলেম দেখিয়েছে, অতএব এই বাস্তু প্রবলেম অনেক দিক থেকে সাফার করাবে। আচ্ছা, ওকে। তো যারা বাস্তু পরীক্ষা করাতে চান তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে, কারণ প্রত্যেক সোমবারে বাস্তু পরীক্ষা করবার জন্য অবশ্যই অবারিত দ্বার শ্রী অরবিন্দ শাস্ত্রী, তার কাছে মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ তার নিজ গৃহে আরামবাগ হুগলিতে বসেন তিনি। একটুখানি অপেক্ষা করুন প্লিজ। এছাড়া ইংরাজি মাসের প্রথম 2টি বুধবার বর্ধমান এবং শেষ 2টি বুধবারে ঘাটাল, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবার আরামবাগ, শনিবার হাওড়া ময়দান ও কলকাতা, রবিবার কামারকুণ্ডু ও ডানকুনিতে বসেন তিনি। একটু নাম্বারটা বলে দিচ্ছি, 9732657091 অথবা 8116680916। যেটা বাস্তু নিয়ে বলতে গেলে যেমন যে পয়েন্টটা বললাম, প্রথম হচ্ছে যে জায়গাটায় বাড়ি বা ফ্ল্যাট আছে, এবার ধরুন আপনার ফ্ল্যাট আপনি নিয়েছেন, তো আপনি তো কোন জায়গার উপর ফ্ল্যাটটা হয়েছে সেটা আপনার পক্ষে দেখা সম্ভব নয়, বা তখন কিন্তু আরও যে মানে অনেকগুলো বিষয় দেখতে হয়, সেটা আপনার বাড়ির স্ট্রাকচারটাকে দেখতে হবে। স্ট্রাকচার মিনস আপনার কোন দিকে কিচেন, কোন দিকে টয়লেট, বা হচ্ছে বেডরুমেরও কয়েকটা বিষয় কিন্তু খুব নিখুঁতভাবে দেখতে হয়, যে আপনি কোন দিকে মাথা করে শুচ্ছেন, আপনার বেডিংয়ের বা মাথা করার দিকটা হচ্ছে কোন দিক হচ্ছে, সেটা যেমন ইম্পর্টেন্ট, এর সাথে সাথে কিন্তু কিছু জানলা বা দরজা সেগুলোও খুব মানে ভীষণভাবে মেনশন করায়। এর সাথে সাথে আরও বিষয়গুলো যেগুলো হচ্ছে আপনি ধরুন সব ঠিক আছে, জায়গাটা ঠিক আছে, আপনার মানে ওভারঅল আপনার স্ট্রাকচার ঠিক আছে, তারপরেও যেটা দেখতে হয় আপনি যখন বাড়িতে ডেকোরেশন করবেন সেইটাও যদি ঠিকঠাক প্রপার ওয়েতে প্রপার জিনিসটা যদি না রাখেন, সেখান থেকেও কিন্তু আপনাকে সাফার করতে হবে। আর কিছু আছে যেমন ধরুন বাস্তুর ক্ষেত্রে ফ্ল্যাটের ক্ষেত্রে অনেক সময় সেই জায়গাগুলো সেইভাবে মেনশন হয় না, কিন্তু বাড়ির ক্ষেত্রে দেখা যায় কিছু এমন কিছু গাছালি আছে সেগুলো আপনার বাস্তুর জন্য সুটেবল কিনা, এইটার ওপরও কিন্তু অনেকগুলো নেগেটিভ এফেক্ট আসে। এই প্রতিটা বিষয়ের উপরে অনেকগুলো নেগেটিভ পয়েন্ট থাকে, সেগুলো আমি পরে আসছি। আপনি এক বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে কলার বন্ধু আছেন? বলুন। হ্যাঁ বলুন, নামটা বলুন।
হ্যালো, বললাম তো সুরজিৎ বর্মন। ওকে, আপনি নিজের সম্পর্কেই জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু আপনার জন্মের ডেট, টাইম আর প্লেসটা জানবো। 1982 10। আরেকবার বলুন, স্পষ্ট করে বলুন, আগে ডেটটা বলুন, মাসটা বলুন, তারপর সালটা বলুন। ও আগস্ট 7। দেখুন আপনার কথাগুলো অস্পষ্ট হচ্ছে, আমরা ফোনটা কাটতে বাধ্য হচ্ছি, কারণ লাইনে যখন আসবেন আপনাদের প্রত্যেককে আমার একটাই অনুরোধ, যেটা হচ্ছে আপনি জন্ম তারিখ সময়টা সঠিকভাবে জেনে লাইনে আসুন, তাহলে কিন্তু আপনারও প্রেডিকশানটা পারফেক্ট হবে এবং আমাদের কথা বলতে বা দিতেও সুবিধা হবে। এবার এই যে বললাম যে মানে আরও হাজারো পয়েন্ট আছে, তো আপনার এই ধরনের যদি সব ঠিকঠাক থাকে তাহলে বাস্তুর দিক থেকে নেগেটিভ এফেক্ট আপনাকে পেতে হবে না। এরপরে যদি দেখা যায় এগুলোর থেকে আপনার ঠিকঠাক নেই, একদম প্রতিটা পয়েন্টে ঠিকঠাক নেই, বা প্রতিটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হয়তো ঠিকঠাক নেই, তার জন্য আপনাকে সাফার করতে হবে। সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে জিনিসটা বা আপনার ডেকোরেশনে এমন কিছু আছে সেটা জাস্ট সরিয়ে রেখে দিলেন, আপনি হয়তো অজান্তেই সরিয়ে রাখলেন, তারপর দেখলেন যে আস্তে আস্তে আবার স্বাভাবিক খুব ভালো আছেন। আপনি কিন্তু সেই কারণটা খুঁজে পেলেন না, কিন্তু যখন একজন বাস্তুবিদ আপনার বাড়িতে ঢুকবেন বা আপনার বাস্তুটা পরীক্ষা করবেন, সেখানে কিন্তু তার লক্ষ্যটা আগে পড়ে যাবে যে এই জায়গাটা এখান থেকে এই রিপ্লেসটা হয়েছে। ও আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? না, আমার মেয়ের সম্পর্কে একটু জানছি। ওকে, তাহলে মেয়ের একটু নামটা জানবো আর জন্মের তারিখ, সময়, স্থান। আচ্ছা, মেয়ের নাম মিলি খাড়া, জন্মস্থান এগরা, 24/7/1991, বিকাল 4:10 1991 বিকেল 4টে, সময়টা বলুন। 4:10 বিকেল 4:10 আচ্ছা, জন্মস্থান এগরা বললেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। মেয়ের নামটা কি বললেন? মিলি খাড়া। মিলি? হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি আমি, হ্যাঁ, মিলির বুধবার জন্ম হয়েছিল, ওর হচ্ছে ধনু রাশি, ধনু লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ, ধনু রাশি, ধনু লগ্ন। এখানে বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু এনার জন্মছকে কিন্তু পরিলক্ষিত হচ্ছে, যেটা হচ্ছে এনার ম্যারেজ হয়েছে? ম্যারেজ হয়নি, কারণ হয়নি একটা কারণ শুধু নয়, এখানে একাধিক কারণ দেখাচ্ছে। আর আপনাকে একটা জিনিস বলে রাখছে, হুটহাট করে ম্যারেজ দিলেও কিন্তু মিলিকে সাফার করতে হবে ম্যারেজ লাইফে, কারণ এখানে দেখুন এটা কিন্তু খুব কঠিন সমস্যা নয়, এনার জন্মছকে যে প্রবলেমটা আমি পেয়েছি খুব কঠিন সমস্যা না, কিন্তু এই সামান্য সমস্যাটাই কিন্তু বড় আকারে ওকে সাফার করতে হতে পারে। শুধুমাত্র জায়গাটাকে একটু ফ্রেশ করার চেষ্টা করুন। আর যেটা হচ্ছে, আচ্ছা, উনি আপনার মেয়ে কি জবের জন্য কিছু চেষ্টা করছেন? হ্যাঁ, জব কিন্তু কনফার্ম দেখাচ্ছে, এখানে জব কনফার্ম পেয়ে যাবেন, কিন্তু একটা ডেট আমি বলে রাখছি, এই ডেটটা কিন্তু ওর দুটো পয়েন্টের ওপর খুব হাইলাইট করছে, যেটা হচ্ছে ম্যারেজ এবং কেরিয়ার। মানে আপনি ডায়েরিতে নোট ডাউন করে রাখুন, ওনার কিন্তু 2026 সালেই কিন্তু টোটাল বিষয়গুলো কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে, ম্যারেজ প্লাস হচ্ছে জবের জায়গা, ঠিক আছে? এবার যেটা, হ্যাঁ 2026 সাল, 2026। হ্যাঁ বলুন বলুন। আমি বলছি ওর কি মানে জবটা কি এই ইয়ারে হবে, সম্ভাবনা নেই? বুঝলাম না, বলুন। মানে ওর জবটা আপনি এই 24 সালের মধ্যে হবে? হ্যাঁ, যে সালটা বললাম ওই সালটা খুব ইম্পর্টেন্ট এবং ওখানটাই ভীষণভাবে হাইলাইট করলো। তবে বিষয় আরেকটা বিষয়, যেটা যে যোগগুলো থাকলে একজন কনফার্ম তার কেরিয়ার বলুন বা এক্সপেকটেশন জায়গা, কনফার্মেশনের জায়গায় সে পৌঁছাতে পারে, সেটা কিন্তু এর ছকের মধ্যে পরিলক্ষিত আছে। কিন্তু যে বিষয়টা আমি আরেকবার মেনশন করতে চাইছি,
এনার লাইফে সব কিছু জিনিস কিন্তু একটু ডিলে দেখাচ্ছে, একটু লেট দেখাচ্ছে। অতএব এটার জন্য অত কিছু ভাবার নেই, জাস্ট কয়েকটা গ্রহর একটুখানি সঠিক প্রতিকার বা এই যে মানে গ্রহণ দোষ থেকে আরম্ভ করে আরও কিছু প্রবলেমগুলো আছে সেগুলো একটুখানি যদি রেকটিফাই করান তাহলে কিন্তু লাইফটা খুব সুন্দর হবে। ঠিক আছে, এইবার যেটা হ্যাঁ পরে আপনারা যোগাযোগ করুন না, অবশ্যই কিন্তু চেম্বারে পাবেন বা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আপনারা অবশ্যই চেম্বারে যোগাযোগ করবেন। আর তাহলে একটু কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দিই, 9732657091 এবং 8116680916। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলছিল। হ্যাঁ, যেখানে বললাম না যে ডেকোরেশন বা কিছু এমন কিছু জিনিসপত্র আমরা রুমের মধ্যে রাখি বা বাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় রাখি, সেই জিনিসপত্র বা সেই জায়গাগুলো আপনার জন্য সুটেবল কিনা, আপনার নয় প্রত্যেকের জন্যই এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখলেন ওভারঅল সব ঠিক আছে, কিন্তু আপনার বাড়ির ডেকোরেশনটার প্রবলেমের জন্য কিন্তু আপনাকে হয়তো দেখলেন তার আগে আপনি খুব স্বাভাবিক আছেন, যেই সেই ডেকোরেশনগুলো করলেন বা যে জায়গায় যে জিনিসটা রাখা উচিত নয় সেটা রাখতে আরম্ভ করলেন, তারপর থেকে আপনি সমস্যা ফিল করছেন, অথচ আপনি খুঁজে পাচ্ছেন না যে কেন সমস্যাটা হচ্ছে। এটা কিন্তু বাস্তুশাস্ত্র মতে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এই জায়গাগুলো একজন বাস্তুবিদই আপনাকে বলে দিতে পারবেন যে না এটা এই জিনিসটা এই জায়গায় রাখা উচিত না, বা এইটা এই প্রপার এই জায়গাতেই রাখতে হবে। ঠিক আছে, লাইন একজন আছেন, নিন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। ওকে, আপনি কি নিজের সম্পর্কেই জানবেন? হ্যাঁ কিছু জানবো। ওকে, তাহলে আপনার নামটা একটু জানবো। বলছি ওনার জন্ম 1985 সালে 17 আগস্ট। কার সম্বন্ধে জানবেন আপনি? 1985 সালে 17 আগস্ট দিনের বেলা 7:20 মিনিটে 7:20 মিনিটে জন্ম। নামটা? অমিত নন্দী। আরেকবার ডেট অফ বার্থটা বলুন তো। 1985 সালে 17 হ্যালো হ্যাঁ 17 কি আগস্ট? হ্যাঁ 17 আগস্ট 1985 সাল, তাই তো? হ্যাঁ, সময়টা বলুন আরেকবার। সময়টা হচ্ছে দিনের বেলা 7:20 মিনিটে, সকাল 7:20। স্থান? 7:20। স্থান? স্থান কোলাঘাটে। ওকে, কোলাঘাট। কি নাম বললেন? অমিত নন্দী। কে হয় এটা আপনার? আমার স্বামী। আচ্ছা, আপনার হাজবেন্ডের জন্য। আচ্ছা, অমিত বাবুর হচ্ছে এখানে যেটা পাচ্ছি শনিবার জন্ম দেখাচ্ছে, আর ওনার হচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন, মঘা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। সিংহ রাশি, সিংহ লগ্ন, মঘা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। তো আপনাদের ম্যারেজ কত বছর হয়েছে? 14 বছর হলো। 14 বছর। আচ্ছা দেখুন, ম্যারেজ লাইফ ভালো মন্দের মধ্য দিয়ে কাটছে, খুব যে বেটার সেরকমটা দেখাচ্ছে না, আর খুব যে কমপ্লিকেশন কিন্তু একটু আছে। তো স্পেশালি যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে এমন একটা পয়েন্ট হাইলাইট করছে, যে পয়েন্টটা কিন্তু আপনারা যদি ফ্রেশ না করেন এটা কিন্তু পরবর্তীকালে আরও খারাপ দিকে বা খারাপ সিচুয়েশন হতে পারে। আর কেন বলছি, কারণ ওনার খুব ক্লোজ জায়গা, আপনার হাজব্যান্ডের খুব ক্লোজ রিলেশন বা ক্লোজ জায়গা, সেই জায়গা থেকে বারবার কিন্তু মানসিক আঘাত বা একটা মতানৈক্য জায়গা কিন্তু তৈরি হবে। এটা কিন্তু ভীষণভাবে আপনার খুব গুরুত্ব দিয়ে দেখা দরকার, বা আপনাদের গুরুত্ব দিয়ে দেখা দরকার, কারণ এটা অমনি হবে না। এর জন্য এমন কিছু গ্রহ যোগ তৈরি হয়েছে, এই যোগটাকে যতক্ষণ না খণ্ডন করাচ্ছেন ততক্ষণ কিন্তু এই জায়গার থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন না। আর উনি এখন কিসের কাজ করছেন? উনি এখন হুঁশিয়ারি লাইনে কাজ করেন। আচ্ছা, হুঁশিয়ারি মানে প্রথম থেকেই উনি ব্যবসা করতেন, তাই তো? দেখুন হুঁশিয়ারি তাও কতদিন করছেন? অনেকদিন, মানে মাধ্যমিক দেওয়ার পরে। দেখুন হ্যাঁ, এটা কিন্তু আমি ওনার সুটেবল বিজনেস পাচ্ছি, কিন্তু ব্যবসার গতি কিন্তু আবার স্লো দেখাচ্ছে এখন ইদানিং। এই স্লো ব্যাপারটাকে কিন্তু হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো স্পেশালি দেখুন,
আমরা এই যে এতক্ষণ আলোচনা করছিলাম না বাস্তুটা শুধু যে আমাদের বাসস্থানের জায়গাটাই আমরা শুধু দেখি তা নয়, আপনি যে জায়গায় বিজনেস করছেন বা ব্যবসা করছেন সেখানটা তো অনেক সময় বিভিন্ন কারণে কিন্তু আমাদের সমস্যা তৈরি হয়ে যায়। অতএব সেই জায়গাগুলোও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে দেখতে হবে। এই যে বললাম না ইদানিং একটুখানি ওই জায়গাটা মন্দা দেখাচ্ছে বা একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে, এটারও কিন্তু কিছু কারণ দেখিয়েছে। এই কারণগুলো আপনি যদি ফ্রেশ করেন অবশ্যই কিন্তু লাইফটা সুন্দর হবে। আর যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনাদের দুজনের মধ্যে মাঝে মধ্যে মতে পার্থক্য হচ্ছে, এটাকেও আপনারা কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, কার হাজবেন্ড? হ্যাঁ, লাইন ঠিক আছে, ওনার বিজনেস লাইন পারফেক্ট আছে, কিন্তু যেটা বললাম ওই জায়গাটাকে যতক্ষণ না ফ্রেশ করছে না, যতটা বেটার ইমপ্রুভমেন্ট হওয়া দরকার সেটা কিন্তু বাধা দেখাচ্ছে। যাই হোক, এগুলো ফ্রেশ করুন, অবশ্যই ভালো হয়ে যাবে। দেখুন, আপনি অনলাইনে মানে লাইভ প্রোগ্রামে আমি যতটা ডিটেলস আপনার বলার বা প্রেডিকশন দেওয়ার দিয়েছি, বাকি যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা পরবর্তীকালে বুকিং লাইনে বুকিং কথা। হ্যাঁ, একটু শুনে নিন আবার মনোযোগ দিয়ে প্লিজ। নাম্বারটা নোট করে নিন 9732657091 অথবা 8116868091 এই নাম্বারে কল করে বুক করে নিন। এবং একটু জেনে নিন, প্রতি শনিবার হাওড়া ময়দানে বসেন তিনি, যেখানে কলকাতা হাওড়া ময়দানের বন্ধুরা অবশ্যই আসতে পারেন। এছাড়াও রবিবার কামারকুণ্ডু ডানকুনিতে একটু সঙ্গে থাকবেন। সোমবারে বাস্তু পরীক্ষা করবেন যারা, তারা অবশ্যই যোগাযোগ করবেন। মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, আরামবাগ, হুগলি, অর্থাৎ তার নিজ গৃহে আমরা শাস্ত্রীজিকে পাই। ইংরাজি মাসের প্রথম দুটি বুধবারে বর্ধমান এবং শেষ দুটি বুধবার ঘাটাল। বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে তাকে পাওয়া যায় আরামবাগে। অবশ্যই মনের আরাম হয়, শান্তি হয়। এক বন্ধু চলে এসেছেন। হ্যালো, কেটে গেছে। এই যে বলছিলাম না যে বাস্তুর যে এর পরেও যে বিষয়টা, যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা এগুলোকে কিন্তু এড়িয়ে যাই, দেখতে পাই না, বা হচ্ছে অনেক সময় হয় এই দিকটার উপর অতটা গুরুত্ব থাকে না। আপনি বাড়ির মধ্যে আমরা ঝাড়ু দেওয়ার জন্য বিভিন্ন রকম ঝাড়ু ইউজ করি, সেগুলো যদি প্রপার প্লেসে না রাখেন সেখান থেকেও কিন্তু আপনাকে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। এমনকি আপনি যে জুতোটা পরেন সেই জুতোটাও যদি প্রপার ওয়েতে না রাখেন, সেই জায়গাটার থেকেও কিন্তু আপনাকে সমস্যা ফেস করতে হবে। এর সাথে সাথে যেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট হয় অনেক সময়, আপনার রাশিচক্র অনুযায়ী আপনার বাড়ির যে রং বা কালার সেটা যদি সুটেবল না হয়, সেখান দেখুন অনেক সময়তেই যে বললাম না, এক একটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তো বাড়ির কালার একটা ছিল, হঠাৎ করে আপনার মন থেকে ইচ্ছা গেল যে এই কালারটা করি, আদৌ তো সেটা আপনার সাথে যাবে কিনা বা আপনার ফেভারে যাবে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। এইরকম যদি আপনার অ্যান্টি হয়ে যায়, তখন দেখা যাবে বেশ ভালো ছিলেন, হঠাৎ করে কিন্তু বিভিন্ন রকম সমস্যা, তাতে আপনার শারীরিক হোক বা ফিনান্সিয়াল দিক থেকে হোক বা কর্মস্থানে বিভিন্ন রকম সমস্যা কিন্তু শুরু হয়ে গেল। আপনি খুঁজে পেলেন না যে কিসের জন্য হলো, দেখা গেল কি যে আপনার বাড়ির রংটা যেই চেঞ্জ করেছেন তার সাথে সাথে কিন্তু আপনার সমস্যাও কিন্তু শুরু হয়ে গেল। এর তেমনি আবার পজিটিভ দিকও আছে। দেখা গেল আগে খুব অ্যান্টি রং ছিল, আপনি যেই একটা আপনার ফেভারের রং বা আপনার গ্রহ চার্ট বা রাশিচক্র অনুযায়ী আপনার ফেভারের রং হয়ে গেল, তখন দেখলেন যে সমস্যাটা থেকে অনেকটা আপনি রিলিফ পাচ্ছেন। অতএব এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া যায় যে এই এই কারণের জন্যই কিন্তু আপনার ভালো বা খারাপ বা বিভিন্ন রকম সাফার করার কিন্তু দিক দেখাচ্ছে। তো এখানে অনেক সময়তেই হয়, প্রথম পয়েন্টে আমি আবার ফিরে যাচ্ছি, যে দেখা গেল স্ট্রাকচারিক্যালি কিছু প্রবলেম আছে। ধরুন একদম দেখে নিলেন ঈশান কোণে পায়খানা বা বাথরুম বা কিচেন হয়ে আছে, তাহলে কি আপনি ওটা ভেঙে ফেলবেন? দেখুন, প্রথম বিষয় হচ্ছে ওটাকে যত না ইউজ করা যায় বা ওখান থেকে যদি আপনি করেন তবেই কিন্তু ভালো থাকবেন। যাই আজকে আর সময় নেই, পরবর্তীকালে বাস্তু নিয়ে আশা করি অনেক কিছু বলার আছে, বলবো। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।